নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল পোস্ত। পটল পোস্ত কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আর বানানো কিন্তু ভীষণ সহজ। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকবেন। পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের পটল নিয়েছি 500 গ্রাম, সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রথমেই আমি পটলের দুটো সাইড কেটে নেব, আর তারপর আমি কিছুটা করে খোসা রেখে সমস্ত পটল ছাড়িয়ে নেব। এখানে বলে রাখি, আমি কিন্তু প্রথমেই পটলগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি পটলের মাছ বরাবর একটু কেটে নেব, যাতে রান্নার সময় ভালোভাবে মশলাগুলো পটলের মধ্যে ঢুকতে পারে। সমস্ত পটলের খোসা আমি ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি। এরপর ম্যারিনেশনের জন্য নিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সাথে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়ো পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য পটলগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। পোস্ত নিয়েছি 4 টেবিল চামচ, আর পেঁয়াজ দুটোকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি, আর টমেটো দুটোকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর একটা গ্রাইন্ডিং জার নিয়ে তার মধ্যে আমি সমস্ত পোস্তটা নিয়ে নেব। সাথে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। কোনো রকম জল না দিয়ে পোস্তটা আমি একবার গ্রাইন্ড করে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি পোস্তটাকে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে পোস্তটা একটু ঘন আছে, এরপর আমি আবারও একটু সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এরপর কড়াই নিয়ে তাতে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর তেল গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা যে পটল, সেগুলো আমি একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে পটলের আরেকটা সাইড আমি উল্টে পাল্টে নেব, আর তারপর কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য আরেকটা সাইডও হতে দেব। আরও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা এখানে তুলে নিয়েছি। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে পটলগুলোকে ভেজে আমি একটা একটা করে তেল থেকে তুলে নেব। সমস্ত পটল আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে আর একটু তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরে, আর সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার একটু সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি লালচে বাদামি করে ভেজে নেব। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, আর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আমি টমেটোটাকে তেলের মধ্যে 2 মিনিট মতো একটু ভেজে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের ঢাকনা তুলে নেব। দেখুন, এখানে টমেটোটা বেশ ভালো মতোভাবে গলে গেছে। আরও কয়েক মিনিট আমি টমেটোটাকে একটুখানি তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে আগে থেকে বেটে রাখা যে পোস্ত, সেটা আমি দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। আর 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আর তারপর আগে থেকে ভেজে রাখা যে পটল, সেগুলো আমি দিয়ে দেবো। পটল দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটাকে কষে নেব। আর তারপর যে বাটিতে আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেই বাটিতে জল দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নায় আমি জল বেশি ব্যবহার করব না, যাতে পটলটা সেদ্ধ হয় ঠিক সেই পরিমাণ জলে আমি ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। লবণ আর চিনিটাকে আমি রান্নার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেব।
15 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনা তুলে নেব। দেখুন এখানে গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে আর পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি পটল পোস্ত তো একদম রেডি হয়ে গেল। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।